এবার হচ্ছে 10-এরটা। একটি ঘরে 4 দেয়ালে ক্ষেত্রফল দিয়েছে 42 বর্গমিটার, মেঝের ক্ষেত্রফল দিয়েছে 12 বর্গমিটার। ঘরটার দৈর্ঘ্য যদি 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত হবে? খুবই সহজ অঙ্ক এখানে। তাহলে ঘরটার দৈর্ঘ্য কত বলেছে? ঘরটির দৈর্ঘ্য ঘরটার দৈর্ঘ্য তাহলে এখানে কত বলেছে? ঘরটার দৈর্ঘ্য বলেছে 4 মিটার। মেঝের ক্ষেত্রফল কত বলেছে? মেঝের ক্ষেত্রফল বলেছে 42 বর্গমিটার। 42 বর্গমিটার, ঠিক আছে। মেঝের ক্ষেত্রফল বলেছে 42 বর্গমিটার। এবার দেখ, আমাকে কি বের করতে হবে? এখান থেকে মেঝের প্রস্থ বের করতে পারি, কারণ মেঝেটা এখানে আয়তকার, এরকম আয়তকার মেঝে হবে। তার দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার। ক্ষেত্রফল পুরো এই ক্ষেত্রফলটা বলে দিয়েছে 42 বর্গমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? মেঝের প্রস্থটা, এই প্রস্থটা আমাকে কত সেটা বের করতে হবে। বের করতে পারবো আমি, ঠিক আছে। কি করে বের করব? আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। তো দেখ এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। আমাকে বের করতে হবে প্রস্থ। তাহলে প্রস্থ সমান কি হবে? ক্ষেত্রফল ভাজিতক কি হবে? দৈর্ঘ্য হবে। ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, এটাই হবে। তাহলে প্রস্থ কি করে বেরোবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, তাহলেই বেরিয়ে যাবে কি? মেঝের প্রস্থ বেরিয়ে যাবে। অতএব মেঝের প্রস্থ বা ঘরটির প্রস্থ লিখতে পারতিস। মেঝের প্রস্থ তাহলে কত হচ্ছে? ক্ষেত্রফল যেটা আছে মেঝের ক্ষেত্রফল, সেটাকে কি করতে হবে? দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। দৈর্ঘ্য হচ্ছে 4, এত মিটার হবে নিঃসন্দেহে। 4 দিয়ে, সরি আমি ভুল লিখেছি, মেঝের ক্ষেত্রফল এখানে 12 দেওয়া ছিল, সরি এখানে 12 দেওয়া ছিল, 12 বর্গমিটার। তাহলে এখানে 12 হবে। 4 দিয়ে কাটলে 4 3 হচ্ছে 12, 3 মিটার। তাহলে মেঝের প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে মেঝের প্রস্থ যেটা বেরিয়ে গেল, এটা হচ্ছে 3 মিটার। মেঝের দৈর্ঘ্য তাহলে 4 মিটার, মেঝের প্রস্থ হচ্ছে 3 মিটার। আর ঘরটার এখানে উচ্চতা বলে দিয়েছে। ঘরটার উচ্চতা বলে দিয়েছে না, ঘরটার উচ্চতা চাইছে, ঠিক আছে। 4 দেয়ালে ক্ষেত্রফল বলে দিয়েছে ঘর। এবার দেখ 4 দেয়ালে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ঘরটির 4 দেয়ালে ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। 4 দেয়ালের ক্ষেত্রফল কত দিয়েছে? 4 দেয়ালের ক্ষেত্রফল দিয়েছে 42 বর্গমিটার। 4 দেয়ালের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 42 বর্গমিটার, ঠিক আছে। 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে এখানে আমি এরকম লিখতে পারি, 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র আবার কি ছিল? আচ্ছা এরকম করে লেখ, এখানে যদি এরকম করে বসিয়ে দিই, 4 দেয়ালের ক্ষেত্রফল মানে কি? মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা সমান হচ্ছে 42। তাহলে হবে এটাই তো 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র, মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা, এটা সমান 42 হবে। তাহলে মেঝের পরিসীমা তাহলে কত? পরিসীমার সূত্র কি? আয়তকার মেঝো, পরিসীমার সূত্র কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই হচ্ছে পরিসীমার সূত্র, ইন্টু উচ্চতা, এটা সমান হচ্ছে 42। তাহলে এখানে দৈর্ঘ্য বলে দিয়েছেন, দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3, উচ্চতা তো আমাকে বের করতে হবে, উচ্চতা এটা সমান হচ্ছে 42। তাহলে এখানে 2 ইন্টু 4 3 যোগ করলে 7 ইন্টু উচ্চতা এটা সমান হচ্ছে 42। তাহলে অতএব উচ্চতা সমান তাহলে কত বেরিয়ে যাচ্ছে? উচ্চতা সমান হচ্ছে 2 আর 7 এখানে ভাগ হয়ে যাবে, কারণ ওদিকে হচ্ছে গুণ ছিল। 7 দিয়ে কাটলে হচ্ছে 6 7 42, আর 2 দিয়ে কাটলে 2 3 6। তাহলে উচ্চতা কত বেরিয়ে গেল? 3। তাহলে উচ্চতা চেয়েছিল, বেরিয়ে গেল। অতএব ঘরটির উচ্চতা এটা সমান হয়ে যাবে
3 মিটার, ঘরটির উচ্চতা হচ্ছে 3 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার বেরিয়ে গেল। ঠিক আছে, দেখ এবার 11টা দেখ। সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা কত? পরিসীমা হিসাব করি। কাগজটার পরিসীমা কত সেটা বের করতে হবে। 11টা একটা আয়তাকার কাগজে ছবি আঁকবে। আয়তাকার কাগজ, এরকম আয়তাকার কাগজ বলে দিয়েছে, ছবি আঁকবে। দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি। দেখ এখানে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য এখানে এক্স সেমি ধরছি, কারণ ওখানে সেমিতে দিয়েছে। দৈর্ঘ্যটা এক্স সেমি ধরে নিচ্ছি, আর প্রস্থটা ধরে নিচ্ছি ওয়াই সেমি। ঠিক আছে, তো এখানে ধরে নিচ্ছি, ধরি কাগজ এখানে কাগজটির দৈর্ঘ্য সমান এক্স সেমি, কাগজটির প্রস্থ এটা সমান হচ্ছে ওয়াই সেমি। কাগজটার ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে অতএব কাগজটার ক্ষেত্রফল যদি আমি বের করে নিই, কাগজটার ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, মানে এক্স ওয়াই, এত বর্গ সেমি হয়ে যাবে। কাগজটার ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই বর্গ সেমি। এবার কাগজটার ক্ষেত্রফল ওখানে বলে দিয়েছে, আবার কাগজটার ক্ষেত্রফল কত? আবার কাগজটির ক্ষেত্রফল কত বলেছে? ওখানে বলে দিয়েছে কাগজটার ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ সেমি। কাগজটার ক্ষেত্রফল বলে দিয়েছে 84 বর্গ সেমি। তাহলে এখানে আমি লিখতে পারি যে এটাও হচ্ছে কাগজটার ক্ষেত্রফল এক্স ওয়াই ধরে, এটাও কাগজটার ক্ষেত্রফল দেয়া ছিল, তাহলে দুটো কি হবে? সমান হবে। এই দুটো তাহলে সমান হবে। তো অতএব প্রথম শর্তানুসারে এক্স ওয়াই সমান হচ্ছে 84, এটা সমান হবে। এবার দেখ আরেকটা জিনিস কি বলেছে, কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর, কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর। অন্তর মানে হচ্ছে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। দৈর্ঘ্য প্রস্থের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, কাগজটার দৈর্ঘ্য থেকে যদি প্রস্থকে বিয়োগ করি, দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এত সেমি হবে নিঃসন্দেহে। ঠিক আছে, এবার এই দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলে দিয়েছে, কাগজটার দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি বলেছে। ঠিক আছে, আবার কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর যেটা বইয়ে বলে দিয়েছে, কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর, আবার কাগজটার দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর সেটা বলে দিয়েছে 5 সেমি। তাহলে কি হবে দেখ, এটাও কাগজটার দৈর্ঘ্য প্রস্থের অন্তর, এটাও কাগজটার দৈর্ঘ্য প্রস্থের অন্তর, দুটো কি হবে? তাহলে সমান হবে। তো দ্বিতীয় শর্তানুসারে তাহলে এই দুটো সমান হবে, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5 হবে। ঠিক আছে, আমাকে কি চাইছে? পরিসীমা চাইছে। তাহলে দেখ, অতএব কাগজটির পরিসীমা, কাগজটা কিরকম? আয়তক্ষেত্রাকার। কাগজটির পরিসীমা, কাগজটার পরিসীমা তাহলে কত? পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এত হচ্ছে সেমি। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে এই পরিসীমা, এক্স প্লাস ওয়াই আমাকে এখান থেকে বের করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। তো এক্স প্লাস ওয়াই এর মানটা বের করলে এখানে হয়ে যাবে, এই এক্স প্লাস ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। তো
এক্স প্লাস ওয়াইয়ের মান কী করে বের করতে পারি? দেখ এইভাবে করতে পারি, এক্স প্লাস ওয়াই তার যদি হোল স্কোয়ার করি, এটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4ab, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে বাঁদিকে যা আছে রেখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান দিয়ে এর মান কত দিয়েছে 5, 5 স্কোয়ার প্লাস হচ্ছে 4, এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত 84। ঠিক আছে, 5 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 84, তো দেখ এখানে কত হচ্ছে, তাহলে এখানে কি আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে তাহলে কত বেরোলো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এখানে প্লাস আছে, 5 স্কোয়ার প্লাস ছিল 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু 84, 4 ইন্টু 84 এটা। ঠিক আছে, 4 ইন্টু 84, তো 5 স্কোয়ার, তাহলে এখানে দেখ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার কত হয়, 5 স্কোয়ার এখানে কত হয়, 5 স্কোয়ার হচ্ছে 25, আর 4 4 16, 16 সাথে 1, 4 32, 1 33, এটা হচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে, স্কোয়ার এদিকে সমানের এদিকে আসলে রুট হয়ে যায়, বর্গমূল, 6 5 11, 11 একাতে 1, 3 2 5 1 6, 361, 361। ঠিক আছে, 361, 361 বর্গমূল করলে কত হয় 19 হয়, 361 বর্গমূল করলে 19 হয়। ঠিক আছে, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান বেরিয়ে গেল 19। তাহলে পরিসীমা যেটা বের করতে হবে, পরিসীমার সূত্র ওখানে যেটা লিখেছিলাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এত সেমি, তাহলে এক্স প্লাস ওয়াই কত, এক্স প্লাস ওয়াই হচ্ছে 19, 19 দিয়ে হচ্ছে তাহলে 38 সেমি, তাহলে পরিসীমা বেরিয়ে গেল 38 সেমি। তো এটা হচ্ছে উত্তর। দেখ 12টা কি বলছে, সিরাজদের বর্গাকার বাগানের চারিদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার, বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। এখানে রুট টুর মান বলে দিয়েছিল, রুট টু লাস্টে লাগবে, তো রুট টুর মান তখন বসাবো। বোঝা গেছে, একটা বর্গাকার বাগান আছে, বাগানের চারিদিকে একটা রাস্তা আছে, বাগানের বাইরের চারিদিকে রাস্তা আছে, এখানে বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথা, বাইরের চারিদিকে রাস্তা আছে, মানে রাস্তাটা বাগানের বাইরে দিয়ে, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে। তো দেখা যাক কি হবে অঙ্কটা। দেখ একটা বড় আকার বাগান আছে, তো এরকম একটা আচ্ছা, এখানে 12 দাগের অঙ্কটা হচ্ছে, এরকম একটা বড় আকার বাগান আছে, বাগানের বাইরের চারিদিকে বাইরে দিয়ে এরকম রাস্তা আছে, বাগান ভেতরটা বাইরে দিয়ে একটা রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা, রাস্তাটা চওড়া কত বলেছে, রাস্তাটার এই চওড়াটা বলেছে 2.5 মিটার, সব দিকেই 2.5 মিটার করে চওড়া, আর এটা বর্গাকার বাগান, 2.5 মিটার চওড়া রাস্তা। ঠিক আছে, বলছে বাগানটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। বাগান কোনটা, বাগান হচ্ছে আমার এই ভেতরের জায়গাটা, এই ভেতরের জায়গাটা হচ্ছে আমার বাগান। ঠিক আছে, এটা ভেতরটা হচ্ছে বাগান, এর ক্ষেত্রফল চাইছে আর এর কর্ণের দৈর্ঘ্য চাইছে। আমি এখানে বাগানটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরে নিচ্ছি, ধরি বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বাগান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এক্স মিটার করে ধরে নিচ্ছি, এটা এক্স, এইটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, সব এক্স মিটার করে ধরে নিচ্ছি। এবার বাগানের ক্ষেত্রফল তাহলে কত হবে, অতএব বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল, বাগানটার ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাগানটার এই যে সেট দেওয়া জায়গাটা যেটা আছে এর ক্ষেত্রফল বের করছি, এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এদিকেও এক্স, এদিকেও এক্স, সব দিকেই এক্স,
তাহলে এক্স ইন্টু এক্স হবে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, এত বর্গমিটার হয়ে যাবে। এক্স ইন্টু এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হয়ে যায়, এক্স স্কোয়ার এত বর্গমিটার। বাগানটার ক্ষেত্রফল বেরিয়ে গেল, বাগানটার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার বর্গমিটার। রাস্তা সহ বাগানের এবার যেটা হচ্ছে রাস্তা সহ বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি বের করব। এটা হচ্ছে এটা ভেতরটা হচ্ছে এটা বাগান, এখানে হচ্ছে যেটা রাস্তা সহ বাগানের বাহুর দৈর্ঘ্যটা আমি বের করবো, এই দৈর্ঘ্যটা বা এই দৈর্ঘ্যটা একই দৈর্ঘ্য হবে, এটা বড় আকার কত হবে। আমি যদি এই দৈর্ঘ্যটা বের করি, এটা ছিল এখান থেকে এতটা ছিল এক্স, এই চওড়াগুলো কত করে 2.5 করে, এদিকে 2.5 বাড়বে, এদিকে 2.5 বাড়বে, দুদিকে 2.5 বাড়বে, তাহলে কত হবে। অতএব রাস্তা সহ বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত, এটা ছিল এক্স, দুদিকে হচ্ছে বাড়বে 2.5 করে, এক্স প্লাস 2.5 প্লাস 2.5 এত মিটার হবে। ঠিক আছে, তাহলে 2.5 যোগ করলে কত হয়, 5 হয়ে যায়, তাহলে এক্স প্লাস 5 এত মিটার। তাহলে এই যে বাহুর দৈর্ঘ্য বা এই যে বাহুটা, এটা কত বেরিয়ে গেল, এক্স প্লাস 5 এত মিটার বেরিয়ে গেল, বা এই যে এই বাহুটা এটা হচ্ছে এক্স প্লাস 5 মিটার বেরিয়ে গেল। এবার যেটা বের করব, এটা বড় আকার বাগান, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করব। তাহলে এবার বের করব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল। অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সেটা কত হবে বের করছি। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মানে পুরো ছবিটার ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে বাহুর দৈর্ঘ্য কত করে, এক্স প্লাস 5 করে, এটা একটা বড় ক্ষেত্র, বাইরের এটাও একটা বড় ক্ষেত্র, পুরোটা একটা বড় ক্ষেত্র, তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5 হবে, এক্স প্লাস 5 বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে এক্স প্লাস 5 ইন্টু কী হবে, এক্স প্লাস 5 এটা হবে এত বর্গমিটার, ক্ষেত্রফল যেহেতু বর্গমিটার। ঠিক আছে, এবার এখানে গুণটা করে নেব, এখানে গুণটা এখানে এটাকে এইভাবে লেখা যায় এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার, যেমন 2 ইন্টু 2কে 2 স্কোয়ার লেখা যায়, এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5কে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার লেখা যায়। এবার এটাকে যদি সূত্র ফেলি তাহলে কী হবে, এক্স স্কোয়ার হবে প্লাস হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার এত বর্গমিটার, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5 দিয়ে 10 10x প্লাস 5 স্কোয়ার কত হয় 25 এত বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বেরিয়ে গেল, মানে পুরো ছবিটার ক্ষেত্রফল। আমি ভেতরটার ক্ষেত্রফল জানি, পুরো ছবিটার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এবার যদি পুরোটা থেকে ভেতরটা বাদ দিয়ে দিই, এই ভেতরের জায়গাটা বাদ দিয়ে দিই, ভেতরের সেট দেওয়া জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটা পড়ে থাকে, রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে দেখ কী করবো, পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এটা, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে এটা, পুরোটার ক্ষেত্রফল এটা, এইটা থেকে হচ্ছে বাগানটার ক্ষেত্রফল, এটা হচ্ছে বাগানটার ক্ষেত্রফল বাদ দেবো। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল কি করব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দেবো, এটা হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দেবো, তো এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, এটার থেকে বাদ যাবে এক্স স্কোয়ার, ঠিক আছে, এত বর্গমিটার। ঠিক আছে, তো এখানে কত হচ্ছে, এখানে যদি ব্র্যাকেট ভেঙে দিই, এখানে ব্র্যাকেট দিয়ে দরকার ছিল না, যদিও এটা প্লাস ছিল, প্লাস হচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার এত বর্গমিটার, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে হচ্ছে 10x প্লাস 25 এত বর্গমিটার, 10x প্লাস 25 এত বর্গমিটার। তো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল 10x প্লাস 25 এত বর্গমিটার, তো রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল।
এবার ওখানে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 165 বর্গ, ঠিক আছে। এখানে বলেছে আবার রাস্তার ক্ষেত্রফল কত, আবার রাস্তার ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে বইয়ে অঙ্কে, আবার রাস্তার ক্ষেত্রফল তাহলে কত বলেছে, রাস্তার ক্ষেত্রফল বলেছে 165 বর্গমিটার, 165 এত বর্গমিটার। তাহলে আগে যেটা বেরিয়েছিল কি বেরিয়েছিল, 10x + 25, সেটা ছিল রাস্তার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল। তাহলে দুটো রাস্তার ক্ষেত্রফল সমান হবে, তো শর্তানুসারে একই রাস্তার ক্ষেত্রফল দুটো, তো শর্তানুসারে দুটো ক্ষেত্রফল কী হবে, সমান হবে। তাহলে 10x + 25 এটা সমান হচ্ছে 165, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমি x বের করব, তাহলে 10x সমান কত বের হচ্ছে, 25 এদিকে গেলে 165, এ থেকে 25 বিয়োগ হবে 140 হয়ে যাচ্ছে। তাহলে 10x সমান হচ্ছে 140, তাহলে x সমান হচ্ছে 10 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 14, x বেরিয়ে গেল, তাহলে 14। এক্সটা কী ধরেছিলাম, বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম, বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম। তাহলে অতএব বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অতএব বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাগানটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হয়ে গেল, বেরিয়ে গেল 14 মিটার। কিন্তু আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে হয় বাগান একটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল বের করো, আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করো। তাহলে প্রথমে যেটা করছি, বাগানটার ক্ষেত্রফল বের করছি। বাগানটার ক্ষেত্রফলের সূত্র আমি আগে বের করে রেখেছিলাম x²। তো বাগানটির ক্ষেত্রফল, বাগানটার ক্ষেত্রফল কত হবে, 14² হবে, বাহুর দৈর্ঘ্য 14, x² ছিল, 14² হবে, এত বর্গমিটার, 14² কত হয় 196, 196 এত বর্গমিটার। তো বাগানের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার দেখ, বাগানটা এইরকম ছিল, এরকম বর্গাকার বাগান ছিল, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার করে, প্রত্যেকটা হচ্ছে 14 মিটার করে, ঠিক আছে। এখানে কর্ণের দৈর্ঘ্য যেটা বলেছে, কর্ণের দৈর্ঘ্য আমাকে চাইছে, বর্গাকার বাগান তাই কোণগুলো এই এখানে কোণগুলো 90 ডিগ্রি করে হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, ঠিক আছে। আমার এটা 14 মিটার, এটাও 14 মিটার, আমাকে এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কী ছিল, অতএব বর্গক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল কি, √2a ছিল, বাহুর দৈর্ঘ্য a হলে কর্ণের দৈর্ঘ্য কী ছিল, √2a, এটা ছিল নিঃসন্দেহে মনে আছে। তাহলে অতএব বাগানটির কর্ণের দৈর্ঘ্য, বাগানটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যদি না সূত্র মনে থাকে সাধারণভাবে করে দিতে পারি। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে বলেছিলাম অতিভুজ বলে। সমকোণের যে সেটা সমকোণ 90 ডিগ্রি, এর এটা হচ্ছে 90 ডিগ্রি কোণটা, তো এর অপোজিটে যে বাহুটা থাকে এটাকে বলে অতিভুজ। তো সূত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ, এটা যদি লম্ব এটাকে ভূমি বলি, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাকে অতিভুজটা বের করতে হবে, কর্ণটা হচ্ছে এখানে অতিভুজ, তাহলে অতিভুজ সমান কী হবে, √of লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এখানে √of 14² প্লাস 14²। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে, √of 14² প্লাস 14², ঠিক আছে। তো 14², তাহলে 14² কত হয়, এরকম করে না করে আমি এটাকে এইভাবেও লিখতে পারি যে 2 বার 14² মানে 2 × 14² লিখতে পারি। যেমন হচ্ছে ধর 2 + 2 তোকে আচ্ছা আমি ধর বললাম 3 + 3 তোকে লিখতে দিয়েছে, ঠিক আছে। আমি লিখতে পারি কি 2 × 3 লিখতে পারি, তো 3কে 2 বার যোগ করাও যা, 3কে 2 দিয়ে গুণ করাও তাই, ঠিক আছে। এখানেও 14²কে 2 বার যোগ করাও যা, একটা 14²কে 2 দিয়ে গুণ করাও তাই, ঠিক আছে। তো 14² একটা 14 হয়ে বেরিয়ে যাবে রুট থেকে, আর এখানে 2টা রুটের মধ্যে থেকে যাবে। √2 এখানে মিটার লিখতে ভুলে গেছি, এখানে মিটার লিখতে হবে, মিটার, মিটার, ঠিক আছে, মিটার লিখতে হবে। তাহলে এত মিটার, এবার এখানে √2 মান বলে দিয়েছে 1.414, 1.414, √2 মান হচ্ছে 1.414 এত মিটার,
ঠিক আছে, রুটের মান বলে দিয়েছে 1.414। এবার এটা গুণ করলে এখান থেকে বেরিয়ে যাবে উত্তর। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 19,000, এখানে দশমিক থাকবে 796, এখানে দশমিক থাকবে অবশ্যই 19.796 এত মিটার। তো বাগানটা কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। এটা তো 13টা দেখ এখানে কি আছে, যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে হিসাব করে লিখি। বর্গাকার জমি আছে, বর্গাকার জমি, এরকম বর্গাকার জমি, তার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। এই কর্ণটা হচ্ছে যে এর দৈর্ঘ্য কত বলেছে 20√2 এত মিটার, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। বলছে এবং চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে। চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে হবে মানে হচ্ছে এর পরিসীমা বের করতে হবে, ঠিক আছে। আর প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে, তার মানে ঘাস কোথায় লাগাবে, পুরো ভেতরটাতে লাগাবে, তার মানে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, আমি ধরে নিচ্ছি এই জমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, এটা বড় ক্ষেত্র, আমি এ মিটার করে ধরে নিচ্ছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ মিটার করে, ঠিক আছে। আমি সেখান থেকে কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে আমি ধরি জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে আমি ধরে নিচ্ছি এ মিটার করে, এ মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি বের করি, অতএব জমিটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হলে কর্ণের দৈর্ঘ্য কি হয়, a√2 হয়, a√2 এত মিটার কর্ণের দৈর্ঘ্য এটা। এবার দেখ আবার জমিটার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, এখানে 20√2 মিটার, ঠিক আছে। তো আবার জমিটির কর্ণের দৈর্ঘ্য এটা বলে দিয়েছে 20√2 এত মিটার। তাহলে এটাও কর্ণের দৈর্ঘ্য, তাহলে দুটো কি হবে, সমান হবে। তো শর্তানুসারে এটা সমান, তাহলে 20√2, তাহলে a√2 এটা সমান হচ্ছে 20√2, সমান হচ্ছে 20√2, ঠিক আছে। তাহলে √2 কাটছে, এ সমান তাহলে 20, এ সমান হচ্ছে 20, ঠিক আছে, এর সমান তাহলে 20। তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 20, তাহলে এগুলো কত করে, এখানে 20 মিটার করে, বাহুর দৈর্ঘ্য এখানে 20 মিটার, এটা হচ্ছে তাহলে 20 মিটার বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার পরিসীমা বের করতে হবে, তাহলে কতটা পাঁচিল দিতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে অতএব জমিটির পরিসীমা তাহলে কত, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, মানে হচ্ছে 4 × a, তার মানে এখানে a এর মান কত বেরিয়েছে 20, তাহলে 4 × 20 সমান হচ্ছে 80, এখানে মিটার আছে 80 মিটার, তাহলে পরিসীমা বেরিয়ে গেল 80 মিটার। এবার জমিটার তাহলে কতটা পাঁচিল দিতে হবে বেরিয়ে গেল, তাহলে অতএব 80 মিটার পাঁচিল দিতে হবে, 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, একটা উত্তর বেরিয়ে গেল, দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে 80 মিটার দৈর্ঘ্যের তাহলে পাঁচিল দিতে হবে, ঠিক আছে। এবার যেটা বলছে সেটা হচ্ছে যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে, ঠিক আছে। এবার জমিটাতে ঘাস লাগাবে, ঘাস কোথায় লাগাবে, পুরো জমিটাতে লাগাবে, তার মানে কি করতে হবে, জমিটার ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তো আমি যেটা বের করছি, অতএব জমিটির ক্ষেত্রফল, তাহলে বাহুর দৈর্ঘ্য আমি জানি, জমিটির ক্ষেত্রফল তাহলে কত হবে, বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হয় a স্কয়ার, বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য এ হলে এখানে ক্ষেত্রফল হবে a স্কয়ার এত বর্গমিটার, ঠিক আছে।
তো এর মান কত, এখানে এর মান হচ্ছে 20 দিয়েছে, তো 20 স্কোয়ার হবে, 20 স্কোয়ার এত বর্গমিটার, 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 20 স্কোয়ার মানে হচ্ছে 400 এত বর্গমিটার। জমিটার ক্ষেত্রফল বেরিয়ে গেল, জমিটার ক্ষেত্রফল বেরিয়ে গেল তাহলে 400 বর্গমিটার। এবার তাহলে ঘাস লাগাতে বলছে প্রতি বর্গমিটারে 20 টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটার আমাকে ঘাস লাগাতে হবে, 1 বর্গমিটারে ঘাস লাগাতে কত, 20 টাকা খরচ হবে, তাহলে এত বর্গমিটারে ঘাস লাগাতে কত খরচ হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে জমিটিতে ঘাস লাগাতে খরচ, জমিটিতে তাহলে ঘাস লাগাতে খরচ, ঘাস লাগাতে খরচ, জমিটিতে ঘাস লাগাতে খরচ, ঘাস লাগাতে কত খরচ হবে, তাহলে প্রতি বর্গমিটারে 20 টাকা করে খরচ হচ্ছে, আর 400 বর্গমিটারে ঘাস লাগাতে হবে, তাহলে 400 ইন্টু, তাহলে কী হবে 400 ইন্টু 20, এত টাকা হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 4 2 হচ্ছে 8, মানে 8000 টাকা তাহলে ঘাস লাগাতে খরচ হবে জমিটাতে। এটা হচ্ছে আর একটা উত্তর। ঠিক আছে, এটা একটা উত্তর, এটা একটা উত্তর হয়ে গেল। এটা দেখ 14টা কী বলছে, আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব, আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য কত হবে। এটা আয়তাকার বাগান আছে, বাগানে কর্ণ বরাবর বেড়া দেব, মাঝ বরাবর কর্ণ বরাবর দেবো বেড়া, বলছে দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, বেড়ার দৈর্ঘ্য কত মানে কর্ণের দৈর্ঘ্য কত হবে এটা বের করতে বলছে। ঠিক আছে, বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা, আচ্ছা প্রত্যেকটা যে ত্রিভুজ তৈরি হবে তার পরিসীমা বের করতে বলছে। ঠিক আছে, খুবই সহজ এটা। তো এখানে বাগানটা হচ্ছে আয়তাকার, আয়তাকারের হচ্ছে বাগান, এখানে এরকম হচ্ছে আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এখানে দৈর্ঘ্য বলেছে 12 মিটার, দৈর্ঘ্য বলেছে 12 মিটার, প্রস্থ বলেছে 7 মিটার। ঠিক আছে, এখানে বেড়া দেবে, কর্ণ বরাবর বেড়া দেবে, মানে হচ্ছে এই বরাবর, এই যে কর্ণ বরাবর বেড়া দেবে, এই বরাবর বেড়া দেবে। ঠিক আছে, এই কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের এদের কোণগুলো 90 ডিগ্রি করে। ঠিক আছে, কর্ণ বরাবর বেড়া দেবে, এই বেড়ার দৈর্ঘ্য কত হবে সেটা চাইছে, বেড়ার দৈর্ঘ্য কত হবে সেটাই চাইছে। ঠিক আছে, মানে কর্ণের দৈর্ঘ্যটা এখানে বের করতে হবে। ঠিক আছে, তাহলে বাগানটির কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আগে লিখে নিই বাগানটির দৈর্ঘ্য, বাগানটির দৈর্ঘ্য, বাগানটার দৈর্ঘ্য কত 12 মিটার, বাগানটির প্রস্থ কত, বাগানটির প্রস্থ হচ্ছে 7 মিটার, 7 মিটার, তাহলে অতএব বাগানটার কর্ণের দৈর্ঘ্য, বাগানটির কর্ণের দৈর্ঘ্য তাহলে কত হবে, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি, কীভাবে যদি সূত্র না মনে থাকে তাহলে সরাসরি এখান থেকে করা যায়, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হয়, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়, তাহলে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার এত মিটার হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য, 12 স্কোয়ার হয় 144, 7 স্কোয়ার হয় 49 এত মিটার, তাহলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে যোগ করলে 9 4 হচ্ছে 9 4 হচ্ছে 13, 13 3 এত একটা 4 4 এটাকে 9 আর 193 এত মিটার, 193 কারণ বর্গমূল 9, ঠিক আছে 193 এত বর্গমিটার। এবার বলছে দেখ বেড়াটা বাগানটাকে যে দুটো ত্রিভুজে ভাগ করে তার পরিসীমা চাইছে, তো এই যে একটা ত্রিভুজ, তাহলে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার আমাকে ধর পরিসীমা বের করতে হবে, দুটো ত্রিভুজে ভাগ করেছে আমাকে একটা ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। এটা এখানে 12 দেখতে পাচ্ছিস পরিষ্কার, এটা এখানে 7, আর এই বাহুটা এখানে কর্ণের দৈর্ঘ্য √193 বেরিয়েছে, √193 এত মিটার বেরিয়েছে। তাহলে পরিসীমা কী হয়, তিনটে বাহুর দৈর্ঘ্যকে যোগ করে দিলেই বেরিয়ে যায় পরিসীমা। তাহলে অতএব ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কত হবে, ত্রিভুজের পরিসীমা কী হবে, তিনটাকে যোগ করতে হবে, 12 + 7 + √193 এত মিটার, তাহলে এখানে যোগ করলে কত হয়, 12 সাথে হচ্ছে 19 যোগ করলে, আর √193 এটা যোগ হবে না এর সাথে, কারণ এখানে রুট আছে, তার জন্য এটা কারোর সাথে যোগ হবে না, তো এটাই হচ্ছে উত্তর, ত্রিভুজের পরিসীমা বেরিয়ে গেল। ঠিক আছে, 15টা দেখি আছে, বলছে মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের
দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিয়েছে 9:5 এবং পরিসীমা দিয়েছে 140 মিটার। মৌসুমীদের হলঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। প্রতি 100টি টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে? তাহলে এখানে কি আছে, এখানে একটা আয়তাকার হলঘর আছে যার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আমাকে বলে দিচ্ছে এখানে, আর পরিসীমাও বলে দিচ্ছে। বলছে হলঘরের মেঝেতে টালি বসাবো, কত খরচ হবে বের করতে হবে। তার মানে এখানে কি করতে হবে, মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে মেঝের ক্ষেত্রফল বের করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। টালি বসাতে কত খরচ হবে বেরিয়ে যাবে। দেখ দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এখানে বলে দিয়েছে। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ বলে দিয়েছে, তাহলে 9:5, 9:5। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ধরে নিচ্ছি, দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি 9x ধরে নিচ্ছি। 9x ওখানে একক দিয়েছে মিটার, মিটার নিচ্ছি। আর প্রস্থ ধরে নিচ্ছি, সেটা এখানে 5x ধরছি, এক্সটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর। 9x মিটার ধরছি, 5x মিটার ধরছি। ঠিক আছে, 9x আর 5x এ দুটো ধরছি। এবার আমাকে বের করতে হবে পরিসীমা। তাতে পরিসীমা সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 গুণিতক দৈর্ঘ্য এখানে কত 9x আর প্রস্থ কত 5x। 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। ঠিক আছে, আবার দেখ পরিসীমা বইয়ে কত বলে দিয়েছে, আবার পরিসীমা এখানে বলে দিয়েছে। এই বাগানটার পরিসীমা, বাগানই তো ছিল না, হলঘর, সরি হলঘরের পরিসীমা এখানে বলে দিয়েছে। কত বলেছে, 140 মিটার। তো এটাও হচ্ছে পরিসীমা, এটাও হচ্ছে পরিসীমা, এটাও হচ্ছে হলঘরের পরিসীমা, এটা হচ্ছে হলঘরের পরিসীমা। তাহলে দুটো কি হবে, দুটো সমান হবে শর্তানুসারে। তাহলে দুটোই পরিসীমা, দুটো তাহলে কি হবে, সমান হবে। তো শর্তানুসারে ওখানে যোগটা করতে আমি ভুলে গেছি, 2 × 9x + 5x এর যোগটা করে নে, দরকার ছিল, ভুলে গেছি, থাক। সমান হচ্ছে 140। এবার দেখ 9 আর 5 যোগ করলে কত হয়, 9 আর 5 যোগ করলে 14 হয়, 14 সমান হচ্ছে 140। তাহলে x সমান কত বেরোচ্ছে, 140 তো আছে এখানে, আর এখানে 2 আর 4টা নিচে বসে যাবে, এই 2 আর 14টা নিচে বসে যাবে। 14 এখানে কাটলে হচ্ছে 10 হচ্ছে, 2 5 এ 10 হয়ে যাবে, তাহলে 5, x এর মান বেরিয়ে গেল 5। এবার আমাকে বের করতে হবে এই জায়গাটা ক্ষেত্রফল, আমাকে দৈর্ঘ্য প্রস্থ তাহলে আগে বের করতে হবে। তাহলে অতএব দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, দৈর্ঘ্য কত ধরেছিলাম, ওখানে 9x ধরেছিলাম, 9x ধরেছিলাম। তাহলে 9 × x এর মান কত, 9x ধরেছিলাম, তাহলে 9 × x এর মান কত হচ্ছে 5 এত মিটার। 5 9 হচ্ছে কত 45 মিটার। প্রস্থ কত ধরেছি, অতএব প্রস্থ হচ্ছে কত 5x ধরেছি, প্রস্থ হচ্ছে 5x মিটার, প্রস্থ 5x মিটার। তাহলে 5 × x এর মান হচ্ছে তাহলে 5 এত মিটার, 5 5 হচ্ছে 25 মিটার। প্রস্থ বেরিয়ে গেল। এবার আমি বের করতে পারি কি, ক্ষেত্রফল। ঠিক আছে, তো অতএব ক্ষেত্রফল, তাহলে হলঘরের ক্ষেত্রফল কত, হলঘরের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাহলে 45 ইন্টু হচ্ছে 25 এত বর্গমিটার, 45 × 25 এত বর্গমিটার। 5 25 হচ্ছে 125, এত হচ্ছে 12, 4 25 হচ্ছে 100, 112, তাহলে এত বর্গমিটার। ঠিক আছে, তাহলে এবার বের করব প্রতিটি টালির ক্ষেত্রফল। প্রতিটি টালির ক্ষেত্রফল প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত হবে, এখানে বলেছে 25 সেমি ইন্টু 20 সেমি, 25 সেমি ইন্টু 20 সেমি। ঠিক আছে, এটা দিয়েছে আমাকে, কিন্তু এখানে মিটার আছে, তাহলে আমাকে মিটারে নিয়ে যেতে হবে না, ওটাকে সেমিতে নিয়ে আসতে, মিটারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে সেমি থেকে মিটারে নিয়ে আসলে 100 দিয়ে ভাগ করতে হয়, মিটারের পর মিটার সেন্টিমিটার,
তো 100 দিয়ে ভাগ করতে হয় এখানে। তো এখানে 100 দিয়ে ভাগ করে দিলাম, এটা চলে গেল মিটারে। আর এখানে 25, সরি এটা 20 আছে, একে 100 দিয়ে ভাগ করে দিলাম, এটাও চলে গেল মিটারে। 4 25 হচ্ছে 100, 2 হচ্ছে দিয়ে কাটলে 2, 0 0 কাটছে, সরি 0 0 কাটছে, আর 2 5 10। তাহলে কত হচ্ছে? 5 4 20, নিচে হচ্ছে 20, 4 আর 5 গুণ করলে 20, এত মিটার, মিটার গুণ হলে বর্গ মিটার। তাহলে বেরিয়ে গেল প্রত্যেকটা টালির ক্ষেত্রফল 1 এর 20 এত বর্গ মিটার। প্রত্যেকটা টালির ক্ষেত্রফল বেরিয়ে গেল 1 এর 20 বর্গ মিটার। ঠিক আছে, 1 এর 20 বর্গ মিটার। এবার আমাকে বলছে টালি বসাতে কত খরচ হবে বের করতে হবে। তো আমাকে কতগুলো টালি লাগবে আগে সেটা তো বের করতে হবে। তো টালির সংখ্যা বের করতে গেলে কি করতে হবে? এই যে মেঝের ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল। এই মেঝের ক্ষেত্রফলকে, হলঘরের মেঝের ক্ষেত্রফল, এই মেঝের ক্ষেত্রফলকে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তবে কি হবে? কতগুলো টালি লাগবে বেরিয়ে যাবে। এটা আগেও বলেছি যে মেঝের ক্ষেত্রফলকে কি করতে হবে? প্রত্যেকটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, মানে 1125কে ভাগ করতে হবে 1 এর 20 দিয়ে। তাহলে টালি লাগবে কতগুলো? অতএব টালি লাগবে বের করতে গেলে কি করতে হবে? মেঝের ক্ষেত্রফল যেটা ছিল 1125, প্রত্যেকটা টালির ক্ষেত্রফল কত ছিল? 1 এর 20। মেঝের ক্ষেত্রফলকে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে কতগুলো টালি লাগবে। ঠিক আছে, তো এখানে যদি উল্টে দেওয়া যায়, এখানে 1 এর 20 যেটা আছে, এটা উল্টে গেলে 20টা উপরে চলে যাবে, 20টা উপরে গিয়ে গুণ হবে এত টি, এখানে হচ্ছে 2250 হয়ে যাবে, 2250, আর তার পাশে আরও একটা শূন্য বসবে, এত টি। আচ্ছা দেখ, এবার এতগুলো টালি লাগবে তাহলে। ঠিক আছে, এবার বলছে দেখ প্রতি 100টা টালির দাম 500 টাকা। ঠিক আছে, 100টি টালির দাম কত খরচ হবে বের করতে হবে। 100টি টালির দাম হচ্ছে 500 টাকা। তাহলে একটা টালির দাম কত হবে? একটি টালির দাম তাহলে কত হবে? ভাগ হবে এখানে, দেখ এখানে ভাগ করলে কী হবে? 100 দিয়ে যদি ভাগ করি, এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 5 টাকা হয়ে যাবে। এদিক থেকে দুটো শূন্য বাদ, এদিক থেকে দুটো শূন্য বাদ, ওইকিং নিয়মে আবার বসিয়ে কে করবে। তাহলে একটা টালির দাম কত বেরিয়ে গেল? 5 টাকা। আমাকে কতগুলো টালির দাম বের করতে হবে? এতগুলো টালির দাম বের করতে হবে। ঠিক আছে, বলছে এতগুলো টালির দাম যদি বের করি তাহলে হচ্ছে 2 2 5 0 0, এতটি টালির দাম তাহলে কত হবে? 5 দিয়ে গুণ হবে, 2 2 5 0 0 ইন্টু 5, এত টাকা গুণ করলে এখানে 5 0 0 5 5 25, 5 হাতে 2, 5 দিয়ে 10, 2 12, 2 হাতে 1, 5 দিয়ে 10, 1 11। এখানে মেঝেতে টালি বসাতে তাহলে কত খরচ হবে? এটা 1 1 2 5 0 0, 1,12,500 টাকা। এটা হচ্ছে খরচ হবে মেঝেতে টালি বসাতে, তাহলে খরচ এটা বেরিয়ে গেল। এটাই হচ্ছে উত্তর।